আব্দুল্লাহ জাহিদের আমেরিকায় রবীন্দ্রনাথ আমি মনে করি এই মেলার একটা উল্লেখযোগ্য বই। আমেরিকায় রবীন্দ্রনাথ নিয়ে আগেও বই লেখা হয়েছে বা বিভিন্ন লেখায় তার আমেরিকা ভ্রমণ সম্পর্কে তথ্য আছে, কিন্তু এই বইটার বিশেষত্ব হচ্ছে রবীন্দ্রনাথ যখন আমেরিকায় এসেছিলেন তখন প্রচুর পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় নানান ধরনের কথাবার্তা হয়েছিল এবং বিশিষ্ট মানুষদের নানান রকম অংশগ্রহণ ছিল তার আমেরিকা যাত্রার ব্যাপারে, এবং রবীন্দ্রনাথের নিজের কোনো কোনো ব্যাপারে তার অসন্তোষ ছিল এবং কিছু পরিকল্পনারও বদল হয়েছিল। এরকম অনেক ঘটনা আছে, আমি সবটা বলতে পারবো না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে দীর্ঘকাল ধরে আব্দুল্লাহ জাহিদ আমেরিকার মূল ডকুমেন্ট পর্যবেক্ষণ করে তিনি এই বইটি রচনা করেছেন। এটার অনুপঙ্খতা এতই গভীর যে আমি বলতে পারি যে প্রশান্ত কুমার পালের বইও এর অনেক কিছুই নাই। তিনি সেসব যেসব তথ্য এখানে সঞ্চয় করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বইটি অত্যন্ত সুসম্পাদিত এবং বিশেষজ্ঞ সম্পাদকদের দ্বারা এটি পরীক্ষিত, যাতে তার উপস্থাপনে তথ্যের যথার্থে এবং বর্ণনার সৌন্দর্যে বইটি যেন পাঠকদের প্রিয় হয়ে ওঠে। এবং আমি এই প্রয়াসটাকেই বিশেষ করে উল্লেখ করতে চাই যে রবীন্দ্রনাথের সঙ্গে আমেরিকার সম্পর্কে শুধু ওইটুকু তথ্য হিসাবেই প্রাপ্ত বিষয় নয়, আমাদের আরো অনেক কিছু অনুভব করার জন্য, বিশ্ব ব্যবস্থাকে অনুভব করার জন্য এবং জীবন দৃষ্টি অনুভব করার জন্য এই বইটি থেকে যা পাওয়া যাবে তা আমাদের কাজে আসবে। আমি এই বইটির বহুল প্রচার কামনা করি, আশা করি যারা এই বইটি পড়বেন তারা উপকৃত হবে। আরেকটি কথা বলা খুব জরুরি, সেটা হচ্ছে বইটির প্রকাশনার সৌন্দর্য। এর ভেতরের পৃষ্ঠাবিন্যাসে এবং কাগজের ব্যবস্থাপনায়, অর্থাৎ একটা টেক্সট পড়তে যে আরাম হয় পাঠকদের, সেদিকে প্রকাশক নজর দিয়েছেন। এই কথাটা বিশেষভাবে না বললে এই বইয়ের উপস্থাপনের যে সৌকর্য সেটি উল্লেখ করা হবে না। সেজন্য আমি মনে করি যে এইটাও পাঠকরা মনে রাখতে পারেন যে তাদের পাঠের আরাম এবং অনুধাবন, বইয়ের টেক্সট অনুধাবন, এই দুই দিকে প্রকাশক নজর দিয়েছেন। আর খুব যত্ন করে বইটি প্রকাশ, মানে এক কথা যদি বলতে হয়, ভাষাচিত্র প্রকাশনী তাদের অন্যান্য প্রকাশনার মতোই, বা আমি মনে করি অন্য অনেক প্রকাশনার চেয়েও ভালো প্রকাশনা।